হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে, কারণ কালকের দিনটা কোনো ব্লগ ছাড়া হয়নি, ওই জন্য ভাবছি আর এখন থেকে চেষ্টা করছি রোজ একটা করে ব্লগ ছাড়ার। কিন্তু আর এইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। তো মানে কখন যে সকাল হয়েছে কখন দুপুর হয়েছে কিছুই বুঝতে পারিনি। মানে 1টা-1:30টার পরে গিয়ে একটুখানি রোদটা বেরিয়েছে। সকালবেলাটায় পুরো মানে কুয়াশা ভরে গেছে, বৃষ্টি পড়ছিল যেমন যেন বৃষ্টির মতো পড়ছিল কুয়াশাটা, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। আর এই দিকটা পাহাড় পাশেই, তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা। আমি দেখো, আমার যে মানুষের কেন ঠান্ডাটা কদিন কম লাগছিল, আর আমার এত ঠান্ডা লাগছে না বলার মতো না। আর বুঝতেই পারছো গলার আওয়াজটাও ভারী ভারী হয়ে গেছে ঠান্ডায়, আর চোখ মুখটাও বসে গেছে ঠান্ডায় প্রচণ্ড। আর ঠান্ডায় যে একটু পার্লারে যাব সেটাও যাওয়ার সাহস পাচ্ছি না। আর আজকে ঠান্ডায় যে আমি কী করে শ্যাম্পু করেছি সেটা মানে কি বলবো আর। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগে। আর একটা কথা, সেদিন মেলায় গেছিলাম, কি কি কিনেছি তোমাদের তো একটু একটু দেখিয়েছি, আর কিছু টুকিটাকি জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। সেদিন মেলায় গেছিলাম, তো কানের কিনেছিলাম আর একটা গলার কিনেছিলাম। আর দেখো এই ফুলদানিগুলো কিনেছি ড্রেসিং টেবিলে সাজানোর জন্য। এই যে একটা কেমন হয়েছে। আর ড্রেসিং টেবিলটা না অনেকটা মানে অগোছানোই আছে, যেহেতু ঠান্ডার জন্য আর গোছাতেও পাচ্ছি না, জানো না। ভাবছি দেখি কবে গোছাতে তো হবে। ঠান্ডার মধ্যে ভালোই লাগছে না। তা কেমন লাগছে এইগুলো একটু কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? ও তাজা তাজা গোলাপ দেখো, খুবই ভালো লাগছে। তো চলো দেখি, তোমাদের দাদাভাই নিচে গেছে, দেখি গিয়ে কি করছে। না, তোমাদের দাদাভাই নিচে আছে, চলো দেখাচ্ছি। এই দেখো ইনি কি করছে। ইনি এসে দেখি রান্নার তোড়জোড় করে দিয়েছে। এই মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিল, ওইটাই বার করলো। মানে আমার আশা অবধি আর ওর তর সইল না, সব এসে গুছিয়ে গাছিয়ে নিয়েছে। দেখো এদিকে কড়াইও চেপে গেছে। আর একটা কথা, তোমাদের দাদা ভাইয়ের ভিডিওটা তোমরা খেয়াল করেছো? দেখো একটা নতুনত্ব কিছু খেয়াল করলে আমাকে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এদিকে তাকাও, কি একটা নতুনত্ব আছে তোমাদের দাদা ভাইয়ের মধ্যে, কমেন্টে জানাও। এই দেখুন সাহেব বাবু আজকে কি করেছে, পার্লারে গেছিলেন, ঠিক আছে? পার্লারে গিয়ে ফেসিয়াল করে দেখি কানটা ফুটিয়ে এসছে। তাহলে কি এটা তোমাদের দাদা ভাই না দিদি ভাই, সেটা তোমরা কমেন্টে জানাতে, ঠিক আছে? এটা কি তোমাদের, আপনি কি করেছেন? এই দেখুন, এই দেখুন 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 কেন করে এসছে, আপনারা একটু কমেন্টে জিজ্ঞাসা করবেন তো ওকে। লেডিস সেজে চলে এসছে, আমার ভালো লাগে না একদম, সত্যি কথা। আগে একবার ফুটানো ছিল, আমি বলেছিলাম রাগে সে সোনার কানের কোথায় ফেলে দিয়েছে, তাই নিয়ে আজকে আবার করে চলে এসছে। মানে রান্না করার উস্তাদ, ঠিক আছে? আমার আশা অব্দি টক হইল না, ও আগাম কিন্তু আমারই ভালো। কার কার হাজবেন্ড এরকম আছে যে রান্না করতে খুব ভালোবাসে? আর দেবো আলু মেপেই তো দিয়েছে আমার দুটা, বাবার একটা, মায়ের একটা, কান্দির একটা, বউর একটা, বউয়ের একটা, তাহলে 3টে পাচ্ছি। 3টে পাচ্ছি, খালি সকালে খাবে না? আর আমি খাবো না কালকে। দেখেছো, আমার রাত্রে সত্যি কথা রাত্রে ভালো লাগে না সেরকম একটা মাংস, আমার দিনেই ভালো লাগে। আর ও মাংস আনলে রাত্রে, হ্যাঁ রাখো, পরে খেতে দিচ্ছি। আর ও মাংস খুব ভালো রান্না করে। আমি না আজ একটা বিরাট কাণ্ড করবো, রাতে আমাদের এই দিদিভাইয়ের সঙ্গে বিরাট আমার ঝগড়া হয়, বিরাট কাণ্ড করবো। এখন কেন বলবো, আজ আমি না
ওর কাছে সবাই জিজ্ঞাসা করো কমেন্টে যে ওর সাহস আছে কি আমার সামনে ওইসব করার। ওর যদি সাহস থাকে তাহলে আপনি খাই না, আমি তো বললাম চিকেন টু ফ্রাই খাই। মাংস খাচ্ছি আমি চিকেন যদি একজনকে বলুন আমার ঘরটা খুব ভালো। তোমার কথা আছে না, আজকে পার্লারে গেছিলাম তো, সত্যি কথা বলতে গেলে বলছে সবাই যেহেতু চিনে, আর আমার যে কাটে মানে সেভিং বলো, হেয়ার বলো, আরও অন্য কিছু বলো, সে ওটা ছাড়া কাটিও না আমি। তো দেখে পার্লারের ছেলেটা বলছে আমি তো তোমাকে আজকে মানুষ লাগে, জানো কেন এতদিন কি আমি জানা হচ্ছিলাম? বলছে না এতদিন তোমাকে মনে হচ্ছিল না, তোমার আজকে হচ্ছে ইয়ং ইয়ং লাগছে, রাস্তায় যেতে যেতে আরও 2-4টা ফটো যাবে। হ্যাঁ বললাম না বাবা, একবার সেকেন্ড বার আমাদের মাইক আমাদের এতদিন একটা ভালো কথা বলছে, ঠিক কথা বলছে। কারণ তোমারও গলার আওয়াজ আসছে তো। দেখুন ও আলু আমি ভাবছিলাম কি জানো, এই কানটা তো একটা ফুটো করে দিই। সবাই বলে কি বাঁ কানে মেয়েদের ছেলেদের ফুটো করতে না, তো ওই জন্য বলুন দুটো কানে যদি ফুটো করে দিই ভালো লাগবে। আমি কি বলেছি, ও বলেছে আমি এখানেও ফুটো গামছি, ঠিক আছে তাহলে দুটো কানের দুল পরে নেবে আর নাকের নাকচাবিটাও করে নেবেন, তাহলে নাকচাবিটাও পরে নেবে, নাকের কানের সব সমান হয়ে যাবে, আর লাস্টে একটা শাড়ি পরে নেবে, ব্যাস হয়ে গেল। মিট কেসে এখনই কে কে খাবে সবাই চলে এসো, ঠান্ডায় ঠান্ডায় কষা কষা মাটন আর হচ্ছে রাত্রে কী হবে জানি না, রুটি করেছি, ভাত, গরম গরম মাটন কষা আর ধোয়া ওড়া ভাত। ও খাওয়ার মজাই আলাদা।